প্রজাপতি 2 এর একটা স্পেশাল স্ক্রিনিং ছিল, সেখানে দেব কিন্তু নিজে বলেছেন যে যদি কোয়েল রাজি থাকে তাহলে খাদান 2-কে কিন্তু কোয়েলকেই আমরা দেখতে পেতে চলেছি। তো তারা বলছে যে তারা স্ক্রিপ্ট লিখছে, এখনও ডেভেলপ করছে, কোয়েল স্ক্রিপ্ট শুনতে চেয়েছেন, তার যদি ভালো লাগে তিনি যদি হ্যাঁ বলেন তাহলে ডেফিনেটলি খাদান 2-তে আমরা ডেকো জুটিকে দেখতে পাবো আর কি। তো আপনারা কারা কারা এই জুটিটা দেখবার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এছাড়া দেশু নিয়েও একটা আপডেট দিয়েছে, দেশু 7 যে ছবিটা আছে, তারা বলেছে যে আমরা একটা আইডিয়া ক্র্যাক করবার চেষ্টা করছি, এটা পুরো নতুন ওয়ার্ল্ড হবে, জনরা কী হবে, বিষয়বস্তু কী হবে, সেগুলো তারা পরবর্তীকালে একটা প্রেস কনফারেন্স করে জানাবে। এবং তিনি এটাও রিকোয়েস্ট করেছেন মিডিয়ার লোকেদেরকে যে অন্য কোনো সিনেমা প্রিমিয়ারে গিয়ে অন্য প্রডিউসার বা ডিরেক্টরকে দেশু সিনেমাটা সম্পর্কে না জিজ্ঞেস করা হয়। এখনও তারা কিছু ফাইনালাইজ করেনি, তাদের ডিরেক্টর ইত্যাদি সব কিছু যখন ফাইনালাইজ হয়ে যাবে, লক হয়ে যাবে, তারা তখন অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করে জানিয়ে দেবে আর কি। তবে মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করছে যে সুজিত দত্ত রিনো, যিনি খাদান ডিরেক্ট করেছিলেন, তিনি আর কি ছবিটার পরিচালনা করবেন। তো এরকম ঘোরাফেরা করছে। তো দেব আর কি কালকে যে স্পেশাল স্ক্রিনিং হয়েছিল সেখানে মিডিয়া যে ইন্টারভিউ নিয়েছে সেখানে এই ব্যাপারগুলো ক্লিয়ার করেছেন আর কি। এবং এসআইআর সম্পর্কেও তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন বহু লোককে ডেকেছে, আমিও সিটিজেন অফ ইন্ডিয়া, তো আমাকেও সেইভাবেই ডাকা হয়েছে, 14 তারিখে আছে আমার হিয়ারিং, আমি যাব। এটা একটা খুবই নর্মাল ব্যাপার, এটাকে নিয়ে খবর করবার মতো কিছু বিষয় হয়নি আর কি। যেহেতু 2002-এর সেই সময় দেব এখানে ছিল না, স্বাভাবিক ব্যাপার, দেব তখন বম্বেতে থাকতো, তো তাই জন্য হয়তো তালিকায় পায়নি, তো সেই কারণে আর কি তাকে ডাক দিয়েছে। তো এই জিনিসপত্রগুলো সে মানে খাদান 2 নিয়ে, দেশু 7 নিয়ে এবং এসআইআরের যে শুনানি সেইটা সব কিছু নিয়ে কিন্তু দেব কিন্তু এই রিসেন্ট ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন। তো আপনাদেরকে এই আপডেটটা শেয়ার করলাম, আপনারা কারা কারা এই বিষয়গুলো নিয়ে কী কী মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।